ঘৃণ্য রাজনীতির শিকার বন্যা কবলিত কুরসামারি। ধুলো উড়িয়ে নেতা মন্ত্রীর গাড়ি ছুটে গেলেও মিলছে না খাবার। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গোধেয়ার কুঠি এলাকার কুরসামারি গ্রামের চিত্র। গত শনিবারের প্লাবনে গ্রামের চেহারা পাল্টে গেছে একেবারেই। চারিদিকে জলের স্রোতে ভেসে যাওয়া গ্রামীণ জীবনযাত্রার ধ্বংসাবশেষ। এর মধ্যে গোদের ওপরে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে গ্রামটির রাজনৈতিক পরিচয়। আজকে এই পরিস্থিতিও আজকে হয়তো আমরা রাজনীতির শিকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দিক থেকেই অনেক নেতা মন্ত্রী গাড়ি যাচ্ছেন, কিন্তু আমাদের এই ক্যাম্পে কোনো নেতা মন্ত্রীর দেখা নেই। এইবার এই ক্যাম্পের মানুষগুলো কি মানুষ নয়? এরাও তো আজকে পরিস্থিতির শিকার। যখন একটা ঘটনা ঘটে তখন সেটা রাজনীতি দেখে ঘটনা ঘটে না, কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের এটাই বলতে চাই যে রাজনীতি রং ভুলে এখন মানুষের সেবা করুন। এবার আপনারা আপনাদের যে পলিটিক্যাল ক্যাম্পগুলো আছে আপনারা সেইখানে যাচ্ছেন, কিন্তু এই ক্যাম্পগুলোতে কেন আসছেন না? এরা একদম নদীর পারে মানুষ, এদের একটু খোঁজখবর তো সবাইকে নিতে হবে। মানে কোথাও গিয়ে বিজেপি সমর্থক বলে কি এটা হচ্ছে? হয়তো এই বুথটা বিজেপি সমর্থক, তাই আজকে এই পরিস্থিতি আমাদের। এখনো পর্যন্ত কি কি সমস্যা এখানে রয়েছে, কি কি দরকার? এখনো পর্যন্ত বলতে শুধুমাত্র আমাকে যে প্লাস্টিক বা কাপড় দেওয়া হয়েছিল সেগুলি বিলি করা হয়ে গিয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে তো কোনো মালই আসে না এখানে। সেগুলি তৃণমূলের নেতা মন্ত্রী যেখানে যাচ্ছেন তারা সেইখানে দিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এবার তৃণমূলের নেতা মন্ত্রী তো যে ক্যাম্পে বেশি আছে সেখানে হয়তো তারা গিয়ে দিচ্ছেন। আমাদের এখানে হয়তো কোনো তৃণমূলের নেতা নেই, তাই আজকে এই অবস্থা আমাদের। এখনো খাবার টাবার কিচ্ছু পাইনি, চিরা মুড়ে কিছুই নাই। এইরকম যদি জলে ভাসায় যদি থাকি, এখানে আমাদের যদি কষ্টই করতে হয় তাহলে আমরা এখানে থাকি কি করবো? এই কখন টাইম ছাড়া এখনকার খাবার দুপুরে ভাতের সাথে যদি তখন টিফিন দেয় তখন ভাত খাবো না টিফিন খাবো। বাড়িঘরের অবস্থা কি? বাড়িঘরের অবস্থার পরিস্থিতি যদি ভালো নাই বেশি। আপনাদের এখানে কে নিয়ে আসছে? প্রশাসন? হ্যাঁ, পঞ্চায়েত আমাদের আসতে বলছে। পঞ্চায়েত নিয়ে আসছে, তারপরে আর খাওয়া দাওয়ার একদম কোনো নামগন্ধ নেই? না, আসে মেলা লেট করে আসে, তাও আবার কেউ এইখানে তো কম আসে। আর এইখানে যে সবাই থাকবো তা তো সম্ভব না। না, বাড়িতেও পরিষ্কার করতে হবে, এইখানে খাওয়ার আশা করলে তো হবে না। না, কিছু লোক এখানে থাকে, বাড়িতে চট করে আসতে লাগে, তখন বাড়িতে যাই যখন তখনই যদি হট করে আসে ও মালটা যেটুক খাবার নিয়ে আসে সে ওটুক রিটার্ন যায়, তাহলে বাচ্চাগুলা ওইভাবেই থাকে। আর কি করবো, ওই অব্দি থাকে। সবাই কয় কি কয় এখানে ক্যাম্পের লোকই নাই, সবাই তো পরিস্থিতি, বাড়িতেও যাইতে হবে, এখানেও থাকতে হবে। ঘড়িতে তো 10টা পার হয়ে গেছে, এখনো টিফিন দেয়নি। না, টিফিন হয় না।